বেসরকারি ডিগ্রি মহাবিদ্যালয় উচ্চ মাধ্যমিক 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ের দশম অনলাইন ক্লাসে স্বাগতম। গত নবম অনলাইন ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম। দ্বিতীয় অধ্যায়ের নাম ছিল ডাটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং। নবম অনলাইন ক্লাসে দ্বিতীয় অধ্যায়ে ডাটা কমিউনিকেশন ও নেটওয়ার্কিং এ শেষে আমরা ডাটা কমিউনিকেশনের কিছু মাধ্যম সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা ডাটা কমিউনিকেশনে অবশিষ্ট মাধ্যমগুলো জানার চেষ্টা করব। ছাত্রছাত্রীরা তোমরা ক্লাসের পরবর্তী অংশগুলো মনোযোগ সহকারে অনুধাবন করার চেষ্টা করো। একের গ, অপটিক্যাল ফাইবার কেবল। পূর্বের ক্লাসে আমরা তারযুক্ত ডাটা কমিউনিকেশনের মাধ্যম কোএক্সিয়াল কেবল ও টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে জেনেছিলাম। ইলেকট্রিক্যাল ডাটা সিগন্যালের ক্ষেত্রে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে ইএমআই বাধাগ্রস্ত হওয়া, অর্থাৎ তারের মধ্যে ডেটা চলাচলের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল ডাটা সিগন্যাল বিদ্যুৎ চুম্বক প্রভাব থেকে মুক্ত হতে পারে না। বিদ্যুৎ চুম্বক প্রভাব মুক্ত অপটিক্যাল ফাইবার কেবল, যেখানে কাচের তন্তুর তৈরি এক ধরনের তারযুক্ত মাধ্যম যা আলোর গতিতে ডেটা আদান প্রদান করতে পারে। সাধারণত আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। অপটিক্যাল ফাইবার কেবল আলোক রশ্মির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা পরিবহন করে থাকে। এ কেবলের মধ্য দিয়ে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার হয়। অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ বা ডেটা স্থানান্তরের হার 100 মেগাবিট পার সেকেন্ড থেকে 2 গিগাবিট পার সেকেন্ড। তাই এর সাহায্যে রিপিটার শক্তি পুনর্বর্ধিতকরণ ছাড়াই 50 কিলোমিটার পর্যন্ত ডেটা পাঠানো যায়। ফলে ভূগর্ভস্থ বা সাগরের তলদেশ দিয়ে এ কেবল স্থাপন করা যায়। অপটিক্যাল ফাইবার কেবলের উপাদান। অপটিক্যাল ফাইবার কেবল তৈরিতে মাল্টি কম্পোনেন্ট কাচের তন্তু, যেমন সোডা বোরোসিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট ইত্যাদি বা পলিমার যুক্ত শস্য প্লাস্টিক যেমন অ্যাক্রিলিক, মিথাইল অ্যাক্রিলেট, পলিস্টাইরিন ইত্যাদি বহুল ব্যবহৃত হচ্ছে। অপটিক্যাল ফাইবার কেবলের গঠন। অপটিক্যাল ফাইবার 3টি অংশের সমন্বয়ে গঠিত। অংশ 3টি হলো: 1 কোর, 2 ক্ল্যাডিং, 3 জ্যাকেট। 1 কোর। সবচেয়ে ভিতরের অংশটি হচ্ছে কোর, যা কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক বা একাধিক আঁশের সমন্বয়ে গঠিত। কোরের ব্যাস 10 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। কোরের মাধ্যমেই আলোক সিগন্যাল
সঞ্চালিত হয়। 2. ক্ল্যাডিং। কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিং এর ব্যাস 125 মাইক্রোমিটার। ক্ল্যাডিং কাঁচ বা প্লাস্টিকের তৈরি, যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে পুনরায় কোরে ফেরত পাঠায়। 3. জ্যাকেট। বাইরের অংশটি হলো জ্যাকেট, যা ক্ল্যাডিং এবং কোরকে আবৃত করে রাখে। জ্যাকেটের ব্যাস 400 মাইক্রোমিটার। অপটিক্যাল ফাইবারের সুবিধাসমূহ: 1. আকারে ছোট, ওজন অত্যন্ত কম, সহজে পরিবহনযোগ্য। 2. ডেটা পরিবহনে আলোক শক্তির ক্ষয় কম। 3. ডেটা সংরক্ষণে নিরাপত্তা ও গোপনীয়তা বেশি। 4. উচ্চ ব্যান্ডউইথ বা ডেটা স্থানান্তরের হার বেশি। 5. নির্ভুল ডেটা আদান প্রদান করে। 6. বিদ্যুৎ চুম্বক প্রভাব মুক্ত। 7. পরিবেশের তাপ, চাপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। অপটিক্যাল ফাইবারের অসুবিধাসমূহ: 1. যথোপযুক্ত বাঁকানো ইউটার্ন করা যায় না। 2. অপটিক্যাল ফাইবার দামি, স্থাপন ও রক্ষণাবেক্ষণ ব্যয় বেশি। 2. আনগাইডেড বা তারবিহীন মাধ্যম। আনগাইডেড বা তারবিহীন মাধ্যম আলোচনার আগে আমরা বিদ্যুৎ চুম্বকীয় বর্ণালীর নিম্নরূপ একটি চিত্র থেকে দেখতে পারি যে আমাদের সৌরজগতের দৃশ্যমান আলোর তরঙ্গমানের অবস্থান কোথায় রয়েছে। দৃশ্যমান আলোক তরঙ্গের আগে রেডিও, রাডার, মাইক্রোওয়েভস ও ইনফ্রারেড রেজ তরঙ্গগুলো রয়েছে। সেগুলোকেই আমরা ডেটা কমিউনিকেশনে আনগাইডেড বা তারবিহীন মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকি। আনগাইডেড বা তারবিহীন মাধ্যম যে মাধ্যম দ্বারা কোনো প্রকার তার বা কেবলের বাহ্যিক সংযোগ ছাড়াই তড়িৎ চুম্বকীয় সংকেত বা তরঙ্গ ব্যবহার করে তথ্য আদান প্রদান করা যায় তাকে আনগাইডেড বা তারবিহীন মাধ্যম বলা হয়। স্বভাবতই এই পদ্ধতির নাম ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন। আমরা ইতিমধ্যেই তারবিহীন মাধ্যমের সাথে পরিচিত হয়েছি, যথা ক. রেডিও ওয়েভ, খ. মাইক্রোওয়েভ, গ. ইনফ্রারেড। ক. রেডিও ওয়েভ 20 হার্টজ সেকেন্ডে 20 তরঙ্গ থেকে 20,000 হার্টজ বা 20 কিলো হার্টজ তরঙ্গ আমরা শুনতে পারি, যাকে অডিও বলে। তাই প্রায় 30 কিলো হার্টজ থেকে 300 মেগাহার্টজ পর্যন্ত তৈরিকৃত তরঙ্গকে রেডিও ওয়েভ বলে। সাধারণত বজ্রপাত বা মহাজাগতিক বস্তু থেকে রেডিও ওয়েভ সৃষ্টি হয়। রেডিও ওয়েভের ব্যবহার বেতার যোগাযোগ, সম্প্রচার, মোবাইল টেলিযোগাযোগ, রাডার, নেভিগেশন ব্যবস্থা, কম্পিউটার নেটওয়ার্ক ইত্যাদিতে।
রেডিও ওয়েভ ব্যবহারের সুবিধাসমূহ। রেডিও ওয়েভ বায়ুমণ্ডলের আয়োনোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত হতে পারে বিধায় পৃথিবীর যে কোনো প্রান্তের সাথে স্যাটেলাইট ছাড়া যোগাযোগ স্থাপন সম্ভব। 2. রেডিও ওয়েভ বিল্ডিং, পাহাড় পর্বত, যানবাহন সহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে, তাই এক্ষেত্রে লাইন অফ সাইট কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। 3. রেডিও ওয়েভ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না বিধায় যোগাযোগ কার্যকর থাকে। রেডিও ওয়েভের অসুবিধাসমূহ। 1. একসাথে বেশি ডাটা ট্রান্সমিট করতে পারে না। 2. বিভিন্ন পরিবেশে রেডিও ওয়েভ বিকিরিত হবার সময় প্রতিফলন, প্রতিসরণ, পোলারাইজেশন দ্বারা প্রভাবিত হয়। 3. রেডিও ওয়েভের অতিমাত্রায় বিকিরণ মানুষের শরীর ও পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। খ. মাইক্রোওয়েভ বিদ্যুৎ চুম্বকীয় বর্ণালীর 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ডকে মাইক্রোওয়েভ বলে। তবে কার্যত 1 গিগাহার্টজ বা তার চেয়ে বেশি ফ্রিকোয়েন্সিতে পাঠানো বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গকে বলা হয় মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের বৈশিষ্ট্য। 1. মাইক্রোওয়েভ বাঁকা পথে চলতে পারে না। 2. মাইক্রোওয়েভে প্রেরক ও প্রাপক যন্ত্রের লাইন অফ সাইটে বাধা থাকলে ডেটা স্থানান্তর সম্ভব না। 3. মাইক্রোওয়েভ রিসিভারের পরিবৃত্তাকার বিশেষ অ্যান্টেনার প্রয়োজন। 4. রিসিভার অ্যান্টেনাকে বড় কোনো ভবন বা টাওয়ারে বসাতে হয়। 5. মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সিভার নিয়ে গঠিত। একটি সিগন্যাল ট্রান্সমিট করার কাজে, অন্যটি সিগন্যাল রিসিভ করার কাজে ব্যবহৃত হয়। মাইক্রোওয়েভের প্রকারভেদ। মাইক্রোওয়েভ 2 প্রকার, যথা 1. টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, 2. স্যাটেলাইট মাইক্রোওয়েভ। 1. টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এ ধরনের প্রযুক্তিতে ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়। এতে মেগাহার্টজ রেঞ্জের সীমার নিচের দিকের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়। ট্রান্সমিটার ও রিসিভার দৃষ্টিরেখায় লাইন অফ সাইটে যোগাযোগ করে থাকে। পৃথিবীর বক্রতার কারণে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ ট্রান্সমিশনে দৃষ্টিরেখা লাইন অফ সাইট দূরত্ব বা একটি ট্রান্সমিটার ও একটি রিসিভারের দূরত্ব 50 মাইলের অধিক রাখা সম্ভব না। 2. স্যাটেলাইট মাইক্রোওয়েভ। স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তিতে যোগাযোগ উপগ্রহের সহায়তা নিতে হয়। এ প্রযুক্তিতে ভূপৃষ্ঠ হতে প্রায় 36,000 কিলোমিটার উপরে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বসানো হয়। যোগাযোগের নিমিত্তে স্থাপিত স্যাটেলাইট গুলো পৃথিবীর সমান গতিতে পরিভ্রমণ
করে। স্যাটেলাইটের শক্তির উৎস হচ্ছে সোলার সেল ও ব্যাটারি। এর পাওয়ার সিস্টেম প্রসেসকে পৃথিবী থেকে সব সময় মনিটর করা হয়। স্যাটেলাইটের জন্য ভূপৃষ্ঠে পরাবৃত্তাকার রিসিভিং অ্যান্টেনা ব্যবহার করা হয়। প্রেরক যন্ত্র সেকেন্ডে প্রায় 600 কোটি বা তার কাছাকাছি বার কম্পন বিশিষ্ট মাইক্রোওয়েভ সংকেত উপগ্রহে পাঠায়। উপগ্রহে পৌঁছানোর পর এই সংকেত অত্যন্ত ক্ষীণ হয়ে থাকে। উপগ্রহে থাকা ট্রান্সপন্ডার ক্ষীণ সংকেতকে রিলে করে 400 কোটি বার কম্পন বিশিষ্ট সংকেতে পরিণত করে কাঙ্ক্ষিত গ্রাহক যন্ত্রে পাঠায়। স্যাটেলাইট কক্ষপথ। মহাকাশের স্যাটেলাইটগুলো যে ডিম্বাকার পথে ঘুরতে থাকে সেই পথকে কক্ষপথ বা অরবিট বলে। ভূপৃষ্ঠ হতে উচ্চতা অনুসারে এই অরবিট 3 ভাগে ভাগ করা যায়। 1. নিম্ন কক্ষপথ। ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা 2000 কিলোমিটার। 2. মধ্য কক্ষপথ। ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা 2000 কিলোমিটার থেকে প্রায় 36,000 কিলোমিটার। 3. উচ্চ কক্ষপথ। ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা 36,000 কিলোমিটার থেকে অসীম। 2 গ ইনফ্রারেড ওয়েভ বা অবলোহিত রশ্মি। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা বিদ্যুৎ চুম্বকীয় বর্ণালীর 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ পর্যন্ত ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইনফ্রারেড ওয়েভ বা অবলোহিত রশ্মি নামে পরিচিত। ইনফ্রারেডের ব্যবহার 1. রেডিও, টিভি, এয়ার কন্ডিশন ইত্যাদির রিমোট কন্ট্রোল সিস্টেমে। 2. গাড়ির দরজা, জানালা, এসি ইত্যাদি নিয়ন্ত্রণে। 3. কম্পিউটারের তারবিহীন কিবোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদি যোগাযোগ রক্ষার কাজে। 4. স্মার্ট হোমের পরিবেশ, দরজা, জানালা, গ্যারেজ, লাইট, ফ্রিজ, এসি, ওভেন ইত্যাদি নিয়ন্ত্রণে। 5. খেলনা সামগ্রী নিয়ন্ত্রণ করতে। ইনফ্রারেড ওয়েভের অসুবিধা 1. অধিক দূরত্বে ডেটা ট্রান্সমিট করতে পারে না। 2. ট্রান্সমিটার ও রিসিভার সরল রেখায় কাজ করে। লাইন অফ সাইট ছাড়া বাঁকা পথে বা বাধা প্রাপ্ত হলে কাজ করে না।